আমি বাহিরে কোথাও গেলে কলেজে অথবা কোনো দরকারে কোথাও গেলে আম্মুর জন্য কিছু না কিছু নিয়ে আসি। আমি সবসময় একটা চকলেট হলেও নিয়ে আসি। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হচ্ছে গতকালকের একটা ভিডিও। আমি ঘর-টর গুছিয়ে তারপরে গিয়েছিলাম কাপাসিয়া, একটা পার্সেল ছিল সেটা আনার জন্য। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস নাকি হোম ডেলিভারি দেয় না। এজন্য একটা ঝামেলা হয়ে গিয়েছিল। তো ওদের অফিস থেকে গিয়ে আমাকে পার্সেলটা আনতে হয়েছিল আরকি। ঘর গোছাতে ৩টা বেজে গেছিল। তো তারপরে ৩:৩০টার দিকে আমি কাপাসিয়া যাই। সেখান থেকে পার্সেল নিয়ে তারপর তো এগুলো কালকে ঘর গোছানোর ভিডিও। ঘর অনেক অপরিষ্কার ছিল। তো সব বই খাতা বের করে আমি বাহিরে রাখলাম আরকি। ঘরের ড্রয়ারে কোনো বই খাতা নেই। এখন তো আর তেমন বই খাতা লাগে না ডিগ্রিতে। তাই আরকি এগুলো বের করে নিলাম বাহিরে। রেখে দিলাম আরকি। তো কাপাসিয়া থেকে পার্সেল আনলাম। পার্সেল ছিল ৫টা পাঞ্জাবি। সেই পাঞ্জাবি আনতে গিয়েছিলাম। তো সেটা ছিল আমার এক কাকির। সেই পাঞ্জাবিগুলো আমি নিয়ে আসলাম। তো গোসল করে যেতে পারিনি। সেখান থেকে এসে তারপর সন্ধ্যার পরে আমাকে গোসল করে তারপরে তাদের বাড়িতে যেতে হয়েছে পাঞ্জাবি নিয়ে। তো ঘর গোছানো শেষ করে আমি গেলাম কাপাসিয়া। সেখান থেকে পার্সেল নিয়ে তারপর আমড়াতে আসলাম। তো আমড়াই থেকে আম্মুর জন্য ফুচকা নিলাম আর দই নিলাম। সেটা নিয়ে আমি বাড়িতে আসলাম। আমি কোথাও গেলে আম্মুর জন্য কিছু না কিছু নিয়ে আসি। কারণ আম্মু যেমন কোথাও গেলে আমার জন্য নিয়ে আসে, তেমন আমিও আম্মুর জন্য নিয়ে আসি। বাড়িতে ২ জনই থাকি, ভাই বোন তো মাদ্রাসায় থাকে। এজন্য আম্মুর জন্য আমি কিছু নিয়ে আসি। তো আম্মুর জন্য ফুচকা আনলাম আর দই আনলাম আরকি। এই যে দইটা আমি দেখিয়ে দিচ্ছি। দইটা কিন্তু অনেক মজার ছিল। আমিও খেয়েছিলাম একটু। দইটা অনেক মিষ্টি ছিল। এই যে পাঞ্জাবি। তো তারপর পাঞ্জাবি নিয়ে তাদের বাসায় গেলাম সন্ধ্যার পর। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।